মানুষের ধর্মের প্রতি একটি আকাঙ্ক্ষা এবং ধর্মের প্রতি মানুষের সেন্টিমেন্টাল, সেটাকে মূল্যায়ন করে যদি জুলাই সনদে ধর্ম নিরপেক্ষতা এটা তো আগের সনদে ছিল, তাহলে আগের সনদ আর এই সনদের ব্যস্ত কি আছে? জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ, জুলাই ছাত্র জনতা তাদের বিপ্লব আন্দোলন কার জন্য করেছিল, কিসের জন্য করেছিল, সেটাই যদি এই সনদের ভিতরে যদি প্রতিফলন না হয়, তাহলে এই সনদে আমাদের কি লাভ হবে ভাই? এই সনদটি তাতে কি কল্যাণ হবে? তাই আমরা জুলাই সনদ অবশ্যই চাই, কিন্তু সেটা হতে হবে সংস্কার ভিত্তিক একটি সনদ। যেমন আমরা নির্বাচন চাই, সেই নির্বাচন যেন নির্বাচন আমরা চাই না, গতানুগতিক নির্বাচন আমরা চাই না। নির্বাচন আসলো হলো, আবার যেমন একটা সংসদ হয়ে গেল, হয়ে গেল, 5 বছর শেষ, আবার নির্বাচন হয়ে গেল। তাহলে একজনকে তোলার দরকার ছিল যে আবার আরেকজন বসার দরকার ছিল, যাকে তোলানো হয়েছিল তার ভিতরে দোষ ছিল, যে কারণে তোলানো হয়েছিল সেই দোষের খুশি আবার আসে বলতে, তাহলে আমি আর বলে এত আন্দোলনের এত দপ্ত এত কি দরকার ছিল ভাই? যখন একটি বিপ্লব হয়েছিল, বিপ্লব পরবর্তীতে যে সরকার আমরা চাই, সেই সরকার হতে হবে জনবান্ধব সরকার, সেই সরকার হতে হবে দুর্নীতিমুক্ত সরকার, সেই সরকার হতে হবে ইসলাম বান্ধব সরকার। তাই আজকে বিএনপি, জামাত সহ সকল দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, দল আপনারা করেন, সকল দল এদেশের জনগণের কল্যাণে করেন, রাজনীতি আপনারা এদেশের জনগণের কল্যাণে করেন। তাই যদি জনগণের কল্যাণে না হয়, সেটা যদি নিজেদের কিছু লোকের কল্যাণে দল হয়, নির্বাচন হয়, রাজনীতি হয়, সেটা দিয়ে সাধারণ জনগণের পুরো বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ হবে। একটা নির্বাচন হবে, কয়েকজনের ভাগ্য পরিবর্তন হবে, এই নির্বাচন তাই আমরা চাই না। অতএব জুলাই সনদ সংস্কার ভিত্তিক বাস্তবায়ন হতে হবে এবং বাংলাদেশে একটি নির্বাচন দরকার, সেই নির্বাচন হতে হবে বৈষম্য বিরোধী নির্বাচন, সেই নির্বাচন হতে হবে সংস্কার ভিত্তিক নির্বাচন, যেটা হবে আগামীতে মানুষের চাওয়া পাওয়ার একটি সংসদ। তাই প্রিয় ভাইরা, আমরা অন্তত এখানে ছিলাম, আমরা সবার অন্তত এটা ঐক্যবদ্ধ হতে পেরেছি যে আমরা জুলাই সনদ চাই, সেটা সংস্কার ভিত্তিক এবং আমরা একটা নির্বাচন চাই, সেই নির্বাচন হতে হবে সংস্কার ভিত্তিক বৈষম্য বিরোধী, এমন একটি নির্বাচনের মাধ্যমে একটা রাস্তার যেন পুরো কাঠামো পরিবর্তন হয়, যেন একটা সরকার যেন আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়া না হয়। এই জন্য আমরা প্রত্যেকে যার তার দল মত নির্বিশেষে, যার তার স্থান থেকে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমরা যারা উপরস্থ আমাদের নির্বাচনের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, আজকের এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আপনারা জনবান্ধবমূলক, বৈষম্য বিরোধীমূলক, সংস্কার ভিত্তিক একটি নির্বাচনের ব্যবস্থা করেন এবং সেই নির্বাচনের আগে এই সরকারের বৈধতা পালন জন্য গণভোট আমরা চাই। এটা আজকে আমাদের দাবি নয়, এটা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। তাই প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই সভার মাধ্যমে আমাদের দাবিগুলি যেন যারা এই সংশ্লিষ্ট দায়িত্ব আছে তাদের কানে যেন পৌঁছে দেয় এবং আমরা আশা করব আমাদের দাবিগুলির প্রতি যেন তারা নীতিগত সমর্থন দিয়ে অচিরে যেন এই দাবির প্রতিফলন আমরা যেন দেখতে পাই। ধন্যবাদ।